তুমি ফোনটা রাখো, আমি তোমার জামাই রে এখনই জিগাইতেছি কথাটা। আচ্ছা, এই তুমি নাকি আমার বাবা মাকে এই বাড়িতে আসার জন্য নিষেধ করছো? হ্যাঁ, এই বুড়া বুড়িকে আমার বাড়িতে আসতে নিষেধ করেছি। হ্যাঁ আম্মা, তুমি ফোনটা রাখো, আমি তোমাকে একটু পরে ফোন দিতেছি। আচ্ছা, আর তুমি কি বললে? আমার আব্বা আম্মা বুড়া বুড়ি? বুড়া বুড়ি নয় তো কি, তোমার আব্বা আম্মা বুড়া বুড়ি, তাই আমি বুড়া বুড়ি বলছি। আর আমি বলছি আমার বাড়িতে তোমার আব্বা আম্মা আসতে পারবে না। মজনু, মুখ সামলিয়ে কথা বলো। হাজার হোক আমার বাবা মা তোমার শ্বশুর শাশুড়ি, তুমি এভাবে অপমান করে কথা বলতে পারো না। আর তুমি কি করে পারলে আমার বাবা মাকে এই বাড়িতে আসতে নিষেধ করতে? হ্যাঁ, নিষেধ করতে পারি না ঠিক আছে, কিন্তু তারপরেও নিষেধ করেছি। তারা আসবে ঠিক আছে, আইসা 2-4 দিন হয়তো বেড়ায়া তারপরে চলে যাবে, কিন্তু তারা যে একেবারে চলে আসবে এটা তো আমি মেনে নিব না। কারণ তোমার ভাই আছে, তোমার ভাই তাদেরকে লালন পালন করবে। আমি কি, আমি তাদেরকে দেখবো কেন? ওনারা মাসের পর মাস আমার বাড়িতে থাকবে। আমার এটা কি আশ্রয়খানা? আশ্রয়খানা খুলে রেখেছি, তারা আসবে আর আমি খাওয়াবো। মজনু, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো। আমার ভাই ভাবি আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য বিপদে পড়ে আমার কাছে আশ্রয় নিতে চাচ্ছে। আর আমি ওদের মেয়ে, আমার বাড়িতে আসবে না তো কার বাড়িতে আসবে? আর ওরা কি রাস্তায় ঘুমাবে? এই, তুমি এসব কি বলতেছো? তোমার ভাই ভাবি তোমার মা বাবাকে বের করে দিছে বাড়ি থেকে, এখন ওনারা রাস্তায় ঘুমাবে না কোথায় ঘুমাবে এটা কি আমি বলে দিব? আমি তো তোমাকে আগেই বলছি আমার এটা লঙ্গরখানা না। আমার এখানে তোমার বাবা মার কোনো জায়গা নাই। এই বুড়া বুড়ির জায়গা আমার বাড়িতে হবে না। আমি এক কথা বলছি, আর কোনো কথা বলতে পারবো না। এখন তোমার ইচ্ছা, তুমি যা করো করতে পারো। আরে মজনু, তুমি এসব কি বলতেছো? আমার বাবা মা এখন একটা এত বড় বিপদ, এই বিপদে যদি তুমি পাশে না দাঁড়াও তাহলে কে দাঁড়াবে বলো? আর তুমি তাদের একমাত্র মেয়ের জামাই, তুমি যদি এত বড় বিপদের সময় আমার বাবা মার পাশে না দাঁড়াও তাহলে কে দাঁড়াবে বলো? আর তুমি তো জানো আমার ভাই ভাবি আমার বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই, তুমি এমন ভাবে কথা বলতেছো যেন তোমার বাবা মার লালন পালন করার দায়িত্ব আমার। শুনো, ওনারা আমার শ্বশুর শাশুড়ি। আমি আগেই বলছি আমার বাড়িতে আসবে ঠিক আছে, 2-4 দিন থাকবে, ভালো মন্দ রান্না করে খাওয়াবো, কিন্তু একেবারে আমার বাড়িতে চলে আসবে এটা তো আমার কথা না। ওনারা তো আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা না। আমার বাবা মার মতো আমার শ্বশুর শাশুড়িকে দেখতে পারবো না। আরে তুমি এসব কি বলতেছো? শ্বশুর শাশুড়ি মানে বাবা মা? তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না। তার মানে আমার বাবা মা কি কোথাও জায়গা হবে না, এ বাড়িতে আসতে পারবে না? মজনু, তাহলে আমি এটাই বুঝে নিলাম তুমি আজকে এত বড় বিপদের সময় আমার বাবা মার পাশে দাঁড়াবে না, কিন্তু কেন? ও, তুমি এখনো বুঝতেছো না তোমার বাবা মার পাশে এত বিপদের পরেও আমি কেন পাশে দাঁড়াবো না? এটা এখনো তোমার বোঝার বাকি রয়েছে। কেন, তোমার কি মনে নাই বিয়ের পরে তোমাকে আমি বলছিলাম যে আমাদের সাথে আমার বাবা মা থাকবে, কিন্তু তুমি কি বলেছিলে? এই বাড়িতে কোনো বুড়া বুড়ি থাকতে পারবে না। আমার বাবা মা তোমার কাছে বুড়া বুড়ি হয়ে গেছিল। আমি সংসারে একটু শান্তির জন্য আমার বাবা মাকে আমি অনেক দূরে রেখেছি, তারপরেও তুমি যেন ভালো থাকো, তোমাকে নিয়ে আমি যেন একটু ভালো থাকতে পারি। কিন্তু আজকে দেখো তোমার বাবা মাকে তোমার ভাই ভাবি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, রাস্তায় ঘুরতেছে। তুমি একবার বুঝো তোমার কেমন লাগতেছে এখন? তোমার ভাই ভাবি তোমার মা বাবাকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বাড়ি থেকে, এখন রাস্তায় ওনারা ঘুরতেছে, ওনারা অনেক বিপদে আছে। দেখো তো তুমি অনুভব করে তোমার এখন কেমন লাগতেছে? মা বাবা যদি কোনো বিপদে থাকে তো সন্তানের কষ্ট লাগতেই পারে, তোমারও তদ্রুপ কষ্ট লাগতেছে। শোনো, আমার বাবা মাও আমার কাছ থেকে দূরে থাকে, আমারও কষ্ট লাগে, কিন্তু তোমার মানসিক নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আমার বাবা মাকে দূরে রেখেছি। আর এখন দেখো তোমার বাবা মা যখন একটা বিপদে পড়লো তখন তুমি আমাকে বলতেছো শ্বশুর শাশুড়ি বাবা মার মতো। শোনো, শ্বশুর শাশুড়ি বাবা মার মতো এটা আমিও জানি, কিন্তু এতক্ষণ তোমার সাথে আমি তর্ক করে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। তুমি যদি আমার বাবা মাকে শ্বশুর শাশুড়ি মনে না করে বাবা মা মনে করতে, তাহলে আজকে তোমার বাবা মাও যে বিপদে পড়েছিল আমি শ্বশুর শাশুড়ি না, আমি বাবা মা মনে করে আমার এখানে আশ্রয় দিতাম। শোনো, তোমার ভাই বের করে দিয়েছে বাড়ি থেকে। কেন বের করে দিয়েছে? জায়গা সম্পত্তি অর্থ সম্পদ যা কিছু আছে তোমার ভাইকে লিখে দিয়েছে, কারণ তোমাকে যেন কোনো সম্পত্তি থেকে ভাগ না দেওয়া লাগে। শোনো, তোমার ভাই বাড়ি থেকে বের করে দিয়েছে, কোনো সমস্যা নাই। আমি এতক্ষণ তোমাকে বোঝানোর জন্য তোমার সাথে অনেকক্ষণ তর্ক করেছি। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি তাদেরকে ফোন দিয়ে বলো আমাদের এই বাড়িতে তাড়াতাড়ি যেন চলে আসে, আর আমি বাজারে যাই তাদের জন্য কিছু বাজার করে নিয়ে আসি। এই শোনো, বাজারে যাবে ভালো কথা, তবে আজকে বেশি করে বাজার করে নিয়ে আসবে। শুধু আমার বাবা মা না, তোমার বাবা মাও আসবে আজকে আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই করো। আচ্ছা। প্রত্যেকটা মেয়ের উচিত তার শ্বশুর শাশুড়িকে বাবা মার মতো দেখার, কারণ বিয়ে হওয়ার পরে শ্বশুর শাশুড়ি আসল বাবা মা।